দেখলাম বন্ধুরা, অবিশ্বাস্য, কাল ভারত আর সাউথ আফ্রিকার ম্যাচ ছিল, যেটা একটা প্র্যাকটিস ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। মানে কি বলবো, ঈশান কিষান 20 বলে 53 রান, একটা অসাধারণ ইনিংস। আর ভারতের ওপেনিং জুটি এবার একদম লক হয়ে গেছে, ঈশান কিষান আর অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন এবার হয়তো বাদ যাবে, আর ঈশান কিষান কিপারটাও ভালো করছে। আর সামনেই 7ই ফেব্রুয়ারি থেকে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা আর ইংল্যান্ড হচ্ছে ভারতের মেন প্রতিপক্ষ দল। এই দলগুলোই একমাত্র পারবে ভারতকে হারাতে। আর ভারত এখন মানে একটা দারুণ স্ট্রং দল। ভারতের সব জায়গাগুলো একদম কভার হয়ে আছে, ব্যাটিং, বোলিং, মিডল ওভার, উইকেট, সব কিছু কভার। তো এই ওয়ার্ল্ড কাপ ভারত যদি জিততে পারে, 2024 সালের ওয়ার্ল্ড কাপ ভারত কিন্তু জিতেছে, তো ভারত যদি এই ওয়ার্ল্ড কাপটাও তারা জিততে পারে, তাহলে কিন্তু ভারত নিজেদের টাইটেলটা ডিফেন্ড করতে পারবে। আর এইটা ভারত করতে যদি পারে, তাহলে এই প্রথম দেশ হিসাবে ভারত একদম পরপর দুবার ওয়ার্ল্ড কাপ জিতবে আর নিজেদের টাইটেল ডিফেন্ড করবে। এর আগে কিন্তু এরকম কখনো হয়নি, ঠিক আছে? তো এই ভারতের কাছে একটা সুযোগ থাকবে, কারণ নিজেদের ঘরের মাঠেই খেলা হচ্ছে। আর শ্রীলঙ্কায় যদি পাকিস্তান ভারতের ম্যাচ না হয়, ভারত তো প্রথমেই 2 পয়েন্ট পেয়ে যাবে। তাই ভারতের কাছে একটা মানে দারুণ মৌকা আছে, শুধুমাত্র একটাই ভয়, অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া ভারতকে বারবার সেমিফাইনাল আর ফাইনালে হারিয়েছে। এই গত 2023 সালের ওয়ার্ল্ড কাপটা দেখো, ওখানে অস্ট্রেলিয়া ভারতকে একদম সেমিফাইনালে হারালো, পরপর 10টা ম্যাচ জিতে গেল, একদম ফাইনালে ভারতকে হারালো। ভারতের একটাই ভয়, সেমিফাইনাল বা ফাইনাল, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা। কিন্তু এইবার ভারতের সবাই একদম প্রথম থেকেই, অভিষেক শর্মা, ঈশান কিষান, তারপর তিলক বর্মা ফিট হয়ে গেছে এখন, সূর্যকুমার যাদব কিন্তু দারুণ খেলছে, দারুণ ফর্মে আছে। হ্যাঁ, একটাই কিন্তু ভারত মিস করবে, সেটা হচ্ছে বিরাট কোহলিকে। বিরাট কোহলির মতন প্লেয়ার কিন্তু ভারতে এখন খুবই কম। একজন আছে, তিলক বর্মা, যে কিন্তু বিরাট কোহলির জায়গাটা ফিল করতে পারে। হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে এশিয়া কাপে যে ম্যাচটা হয়েছিল, সেখানে কিন্তু তিলক বর্মা দেখিয়েছে যে কিভাবে লো স্কোর ম্যাচেও উইকেট তাড়াতাড়ি পড়ে গেলেও কি করে ডিফেন্ড করতে হয়।